আজকে আমরা পাঙ্গাস মাছ বানাবো। ধুয়ে কেটে সুন্দর আমরা পরিষ্কার করে নিয়েছি। এটা হলুদ নুন দিয়া এটাকে মাখায় নেব। তেল কড়াইতে তেল গরম করে এক এক করে সব মাছটা ভেজে নেব। এই মাছটা অনেক ছোটো, কোনো সাবধানে করবে। এক এক করে সব মাছ ভেজে নেওয়ার পরে তড়কা দেবো, তেজপাতা ফোড়ন দেবো আর জিরে। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আর এই সবজিটা করেছিলাম, আলু টমাটার সজনা বরবটি সব টেন্ডা সব আপনি দিতে পারেন। টেন্ডা বগেরা সব যে সবজি লাগে সব সবজি দিয়ে মাছ রান্না করবেন, দেখে আরও স্বাদ লাগবে খেতে। দেখেন আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা ঢেলে দেবো। সবজিটা ঢালা হয়ে গেছে, একটু ভাজা করবো, 2-3 মিনিট একটু ভাজা করবো। ওর পরে যে টমেটোটা একটু হালকা ম্যাশ হয়ে গেলে ওর পরে মশলাটা ঢেলে দেবো। মশলাটা ঢেলে দেবো, মশলাটা ঢেলে একটু কষাবো, ভালো মতন কষাবো যাতে জিরের কাঁচা গন্ধটা বেরোয় যাক। এই দেখুন মশলাটা আমি বানানো শিখাচ্ছি। এই যে 1.5 চামচ আমি জিরে বাটা নিলাম বা জিরে গুঁড়ো নিয়েছি। এর মধ্যে 1 চামচ হলদি, 1 চামচ তিখা লাল মির্চ, লঙ্কার গুঁড়ো নেব। আর এর মধ্যে আদা বাটা, এই যে এর মধ্যে আদাটা থেতো করে নিয়েছি, এই আদাটা দেবো, জল ঢেলে দেবো। ব্যাস এই যে দেখেন আমাদের এই মশলাটা তৈরি হয়ে গেল, কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, জলের মধ্যে একটু নুন দিয়ে জলটা উবলাবো। যেই জল এটা উবলানো চালু হয়ে যাবে, ফুটে যাবে সুন্দর করে, মাছটা এক করে পুরো মাছটা ঢেলে দেবো। দেখেন কি সুন্দর মাছটা আমাকে ধীরে ধিমা আঁচে ওটা হচ্ছে। লাস্টে ধনিয়া পাতা দিয়ে এটাকে সার্ভ করবো। এটা ধিমে আঁচ করে কমসে কম 20 মিনিট তক জাল দিতে হবে ঝোলটাকে, তাহলেই খেতে ভালো লাগবে। দেখেন কত সুন্দর মাছটা এত জলদি তৈরি হয়ে গেল। ধনিয়া পাতা দিয়ে মাছটা পুরো ঝোলে মিশিয়ে নেবেন। আর দেখেন কত সুন্দর মাছটা হয়ে গেল। এই মাছে অনেক তেল থাকে, দেখেন সাইড দিয়ে পুরো তেল সেপারেট হয়ে গেছে। খেতেও অনেক স্বাদ ছিল। সব সবজি দিয়ে এই মাছটা রান্না করবেন, পাতলা পাতলা ঝোল দিয়ে, দেখেন অনেক সুন্দর রান্না হবে, অনেক ভালো রান্না হবে। আপনি এমন পদ্ধতি দিয়ে আপনি একবার রান্না করে দেখুন, অনেক ভালো লাগবে। এতে সব সবজি দেওয়া যায়, টেন্ডা, আলু, বরবটি, সজনা, পরে বলে গিলকি, সব কিছু দেওয়া যায়। এমন করে বানায় দেখেন। প্লিজ সাবস্ক্রাইব।